দেখবেন যে আমাদের স্পিকিং এক্সামে এমন কিছু টপিক থাকে যে এই টপিকেও আসলে কথা বলে বা এই টপিকে কিভাবে কথা বলা যায়। পার্ট 3-তে ম্যাক্সিমাম এই প্রবলেমটা ফেস করবেন যে একটা থিমের আন্ডারে আপনার 7 থেকে 11টা কোশ্চেনও থাকে, তাই না? একটাই থিম, ধরেন বিল্ডিংস নিয়ে আপনার 11টা কোশ্চেন, আপনার গুড পার্সোনালিটি নিয়ে 11টা কোশ্চেন থাকে। তার মানে অনেক কথা বলতে হচ্ছে একটা টপিকে। তখন আমাদের স্টুডেন্টের কোশ্চেন থাকে না যে একটা টপিকে এত বেশি কথা বলা যায় কিভাবে। এখন আপনাকে তো অবশ্যই প্রশ্ন, তারা কি করে একই টপিকে বা একই থিমে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো করা হয়। এখন আপনার মেইনলি এক্সামটা নেওয়াই হয় এটার কারণে যে কোনো সিচুয়েশনে যে কোনো টপিকে আপনারা কনভারসেশন চালিয়ে যেতে পারেন নাকি, বুঝেছেন? মেইন কথা, বাইরের কান্ট্রিতে গিয়ে আপনারা যে কোনো অবস্থায় কনভারসেশন চালাতে পারেন নাকি, এইটাই হচ্ছে কি এক্সামিনারকে চেক করে। এই কারণে এই ধরনের উদ্ভট কোশ্চেনগুলো করা হয়। এখন আপনি যদি প্রশ্ন বুঝতেই না পারেন, কনভারসেশন কীভাবে চালাবেন? প্রশ্ন বুঝাটাও কি আপনাদের জন্য একটা টাস্ক। সো আপনারা যদি বারবার কোশ্চেন এক্সামিনারকে জিজ্ঞাসা করেন যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, রিফ্রেশ দ্য কোশ্চেন, এক্সামিনার কিন্তু বিরক্ত হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। পার্ট 2-তে আর একটা কথা হচ্ছে যে স্টোরি। মাথায় রাখবেন 2 মিনিট যেহেতু কথা বলবেন, আপনার কথার মধ্যে এটা আমি আপনাদেরকে একদম যে কটা মক টেস্ট দিয়েছি প্রত্যেকটা মক টেস্টে বারবার আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি যে এখানে আপনাকে স্টোরি বিল্ড করতে হবে। স্টোরি বিল্ড করে 2টা সুবিধা, এক হচ্ছে যে 2 মিনিট কাভার হয়। স্টোরি বিল্ড না করলে আপনাদের কথা কি 2 মিনিট কাভার হবে না। এবং সেকেন্ড, কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আপনারা পুরো উলট পালট করে ফেলেন, একবার শেষের কথা একবার শুরুর কথা এভাবে বলেন। কোহেরেন্স কোহেশন তখনই মেনটেন করতে পারবেন যখন আপনি পুরো একটা স্টোরি বিল্ড করবেন। অবশ্যই স্পিকিংয়ের পার্ট 2-তে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা কমন ইন্ট্রোডাকশন ইউজ করতে পারেন। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট দিস টপিক, বা নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট ওয়ান অফ দ্য পার্সন হু ইজ মাই মাদার। এভাবে করে কি একটা টপিকে কি আমরা ইন্ট্রোডাকশন জাস্ট এক সেন্টেন্সেই দিতে হবে, শেষের দিকেও একটা এন্ডিং টোন দিতে হবে। আমি যখন আমার পার্সোনাল স্টুডেন্টদেরকেও করি, শেষ এরকম করে এমন একটা টোনে শেষ করে যেন তার কথা বলতে এখন আরও বাকি আছে। টোন কিন্তু ম্যাটার করে আপনাদের স্পিকিংয়ে। অবশ্যই কথার এন্ডিং এবং ইন্ট্রোডাকশন খুবই ভালো রাখতে হবে। এবং আপনি যখন হচ্ছে পুরো 2 মিনিট একটা স্টোরি বিল্ড করবেন, আমাদের কিউকার টপিকের আন্ডারে যে 4টা সাব পয়েন্টগুলো থাকে এটা কিন্তু অটোমেটিক্যালি কাভার হয়ে যায়, যেটা আমি আপনাদের মক টেস্টে একবার নিজে বলেও শুনিয়েছি যে আপনি যদি স্টোরি বলেন এটা কিন্তু কাভার হয়ে যায় না। সো অবশ্যই পার্ট 2-তে কি আপনি স্টোরি বিল্ড করবেন, বুঝতে পারছি? ইডিএমস, টপিক ওয়াইজ ইডিএম যদি মনেও না থাকে, একটা ইডিএম আছে যেটা যে কোনো সিচুয়েশনে জাস্ট লাগাই দেওয়া যায়, বলেন তো?